কমিশন নিজেই বুঝতে পারছে নিজেদের কবর ওরা নিজেরা খুঁড়েছে। বিজেপির চাকরবৃত্তি করতে গিয়ে এই দলদাস কৃতদাস নির্বাচন কমিশন এখন লেজে গোবরে শুধু নয়, রাজনৈতিকভাবেও দেউলিয়া। ওরা নিজেরাই জানে না যে শুনানির কি অবস্থা, কতদিন সময় লাগবে। আপনারা দেখেছেন এর আগে প্রতিদিনে অ্যাভারেজে 1.5 লাখ করে শুনানি হচ্ছিল। শেষ 3 দিনে 60 লক্ষের শুনানি নাকি ওরা করে ফেলবে, মানে দিনে 20 লাখ শুনানি, যেটা 1.5 লাখ করতে পারছে না। তারপরে গতকালকে যেই কথা আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে এই সময়ের মধ্যে শুনানি সম্ভবই নয়, গতকালকে 7 দিনের সময়সীমা বৃদ্ধি করার কথা বলেছে। এটা যদি প্রথম থেকে বলতো, আজগুবি সব কারণ দেখিয়ে মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছিল। স্বাভাবিকভাবেই হিয়ারিং সেন্টারে মানুষের ভিড় বেশি সংখ্যায় উপস্থিত হয়েছে, কারণ প্রত্যেকেই তার নাগরিকত্ব প্রমাণে মরি এবং এই লাইনে দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন। এখন পঞ্চায়েত অফিসে হবে না, তাহলে কোথায় হবে? বিজেপির পার্টি অফিসে হবে? নির্বাচন কমিশনকে তো এই প্রশ্নের জবাব দিতে হবে। বাংলার মানুষ সমস্ত প্রশ্নের জবাব ওদের এপ্রিল মাসে দেবে 2026-এ বিধানসভা নির্বাচন। এই যে পিআর সার্টিফিকেট, এটা যদি প্রথম থেকে জমা নিত, তাহলে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, তাহলে এই সমস্যাগুলোই হতো না। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না। আসলে মানুষের নাম বাদ দিতে এতটাই তৎপর, ডোমিসাইল প্রথমে গ্রাহ্য করছিল না। কেন করবে না? সমস্ত রাজ্যে গ্রাহ্য হচ্ছে, এখানে কেন করবে না? সুপ্রিম কোর্ট কার্যত পরিষ্কার করে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কোনো বৈধ নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না, যদি না তারা হিয়ারিংয়ে অ্যাপিয়ার না করেন। এক সবচেয়ে বড় কথা, উত্তরপ্রদেশ, এই বাংলায় নাকি চাকরি নেই, তো উত্তরপ্রদেশ থেকে পরিযায়ীরা পোস্টার লাগাতে বাংলায় আসছে। উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিনের এই বিজ্ঞাপন যে উত্তরপ্রদেশে এমন অবস্থায় চাকরি বাকরি কিছু নেই, মানুষকে কাজ দিতে পারছে না, সেখানকার পরিযায়ী শ্রমিকরা আসছে কোথায়? বাংলায়। কি করতে? বিজেপির হয়ে পোস্টার লাগাতে। মানে বিজেপির পোস্টার লাগানোর জন্য বিজেপির দলীয় কর্মীটুকু নেই। আরে আমাদের পোস্টার কারা লাগায়? তৃণমূলের কর্মীরা। সিপিএমের পোস্টার কারা লাগায়? ওদের সাথে আমাদের বিরোধিতা আছে, সিপিএমের কর্মীরা। দোকানটা কার? দোকানটার মালিক উনি। জায়গাটা তো পশ্চিমবঙ্গ সরকারের জবরদখল করে ওখানে দোকান বিক্রি করছে একটা চক্র। সরকারের আরআর দপ্তরের জমি, পাশে খালের পাশে ইরিগেশনের জমি, সেই জমিতে একের পর এক দোকান বানিয়ে সেই দোকান অবৈধভাবে বিক্রি করার একটা চক্র তৈরি করেছিলেন এই ব্যক্তি। এবং এটা নিয়ে এর সাথে বিরোধবাদে স্বয়ং এর নিজের ভাইয়ের, 2 ভাইয়ের মধ্যে ঝামেলা, পারিবারিক বিবাদ, তার মধ্যে বিজেপি পার্টি হয়। বিজেপি পার্টি হয়ে এই বিবাদটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে এবং সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ইতিমধ্যেই কালকে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট কাউন্সিলর সুশান্ত ঘোষ, এবং এই মিথ্যা অভিযোগের জন্য এই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করা হবে। এক, সবার আগে ওনাকে প্রমাণ করতে হবে যে যেই জমিতে দোকান নিয়ে এত বড় বড় কথা বলছেন, জমিটা তো পশ্চিমবঙ্গ সরকারের,